সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেনের রেসিপি। রেগুলার যে চিকেন কারি করো তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এই রেসিপিটা। তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। তো আজকের রেসিপিতে আমি কি নিচ্ছি, কি কতটা পরিমাণ লাগছে সবটাই তোমাদের কাছে ডিটেলসে দেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে এই চিকেনের রেসিপিটা কিন্তু তোমরা নান, ফ্রাইড রাইস, ইভেন তোমরা বিরিয়ানির সাথেও ট্রাই করে দেখতে পারো। ও দুর্দান্ত একটা রেসিপি। চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিতে কি লাগছে সবটাই তোমাদের বলে দেবো। তো তার আগে তোমাদের সাথে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করব। এই নতুন কুকওয়্যার সেটটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি। আজকে আমি এখান থেকে একটা কড়াইয়ের ভিতরে রান্নাটা করব। দেখা যাক এই 11 ব্র্যান্ডের যে কড়াইটা আর বাকি যেগুলো জিনিসগুলো রয়েছে সেগুলো কতটা কার্যকরী আর কতটা ব্যবহার করা যাবে, কতটা হেল্পফুল, তো সেটা দেখা যাক। তো চলো বেশি না কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে এই কড়াইটা নিয়েছি আর এই কড়াইটার ভিতরে আমি এখন দিয়ে দেব খানিকটা সাদা তেল। এখানে মোটামুটি আমি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এক টুকরো বাটার। তো তোমরা বাটারের বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো এটা আমি দিয়ে দিলাম। এগুলোকে এবার এই তেল আর বাটারের সাথে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব, যাতে এর যে ফ্লেভারটা আছে সেটা তেলের ভিতরে চলে আসে। তো ফোড়নটাকে আমার ভাজা হয়ে গেছে। তো এর ভিতরে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ জল ছাড়া মিক্সিতে বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে সময় নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে এটা ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়। পেঁয়াজের কালারটা এরকমই থাকবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটা ক্রমাগত নেড়ে নিতে হবে। মোটামুটি সময় নিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। তো এবার আমি এর ভিতরে অ্যাড করব চিকেন। এখানে চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মোটামুটি এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটাকে দেওয়ার পর এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে সাদা কালারের যখন চিকেনটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো চিকেনের কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা পুরো সাদা হয়ে গেছে। তো পেঁয়াজের সাথে এটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে চিকেনটা। এবার আমি এর সাথে অ্যাড করে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 3-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। তো এই মশলাটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পর চিকেনের সাথে খুব ভালো করে এটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে যায়। এই কড়াইটাতে কিন্তু এতক্ষণ ধরে রান্না করে বুঝতে পারছি যে এটা খুব কম তেলেই এই কড়াইতে রান্না করা যাবে। ইভেন তোমরা যদি কেউ তেল ছাড়া রান্না করতে চাও সেগুলোও কিন্তু এই কড়াইতে খুব ভালোভাবে রান্না করা যাবে, যেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে তেল ছাড়াও এই কড়াইতে যে কত সুন্দর সুন্দর রান্না করা যায়। তো যাই হোক, আদা রসুনটাকে খুব ভালোভাবে মাংসের সাথে ভেজে নিয়েছি। এটার ভিতরে যে কাঁচা গন্ধটা ছিল তো সেটাও পুরোপুরি চলে গেছে। তো চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এরকমভাবে চিকেনটা রান্না করলে কিন্তু খেতেও খুব টেস্ট হয়। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেব কিছু শুকনো মশলা। তো সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি, তো এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো এবার 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো আর 1 চামচ মতো দিয়ে দেব এখানে চিলি ফ্লেক্স। তো আর এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। আর এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো চিকেনটাকে এইভাবেই আস্তে আস্তে করে রান্না করতে হবে, একটু কষিয়ে একটু ভেজে, তাহলে চিকেনের যে প্রপার টেস্টটা আছে সেটা কিন্তু আসবে। তো চিকেনটাকে রান্না করার সময় তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে। তো মশলাটা কষে গিয়ে যখন এরকমভাবে ড্রাই হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করে দিতে হবে আমাদের টক দই।
তো এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি আর এই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তো এরপরে আমি এর ভিতরে অ্যাড করছি খুব সামান্য পরিমাণ চিনি, কারণ এখানে অনেকটা টক দই ব্যবহার করেছি যাতে মাংসটা টক না হয়ে যায়, তার জন্য মাংসের টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। তো সবগুলোকে এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে লো আছে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব। তো এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা খুব ভালোভাবে কষে গেছে। তো খুব ভালোভাবে আবারও সবটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে আবার ঢেকে রেখে দেব যাতে এর পাশে যে জলটা রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে যায় আর তেলটাও একবারে আলাদা হয়ে যায়। তো দেখো মোটামুটি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটা থেকে তেলটা পুরো আলাদা হয়ে গেছে আর জলটাও প্রায় অনেকটাই কমে এসেছে, মানে আমাদের মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপরে এর সাথে অ্যাড করব জল। তো এখানে জলটা বেশি দেওয়ার দরকার নেই, এখানে আমি হাফ গ্লাস মতো জল নিয়েছি যেটা দিয়ে দিলাম আর এখানে আমাদের রেসিপিটা হবে একটু মাখো মাখো টাইপের, তাই বেশি জলের দরকার নেই। তো জলটা দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত, বা যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যতক্ষণ এখানে আমাদের মাংসটা সিদ্ধ হচ্ছে তো আমি আলাদা একটা জায়গায় নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান, তার ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি এখানে বাটার। তো বাটারটা দিলে টেস্টটা খুব ভালো আসবে, তাই এখানে বাটারটা ইউজ করলাম। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে। তো জিরেটাকে ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে যাতে জিরের যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা যেন তেলের ভিতরে চলে আসে। তো তার জন্য এটা খুব ভালোভাবে একবার ভেজে নিতে হবে। তো এখানে আমাদের জিরাটা 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি আর এখানে এবার কিছু জিনিস অ্যাড করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি কিছুটা আদা যেটা স্লাইস করে কেটে নিয়েছি কিছুটা টমেটো আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। তো এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে ভেজে নেব খানিকক্ষণ ধরে। তো এইগুলোকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে যাতে ক্যাপসিকাম আর টমেটো থেকে জল না ছাড়তে শুরু করে। তো এগুলোকে কিন্তু 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এটা আমাদের ভাজা পুরো হয়ে গেছে। এবারে দেখে নেব চিকেনটা কত দূর হলো। তো এখানে ঢাকাটা তুলে নিলাম আর দেখো মাংসটা খুব ভালোভাবেই হয়ে গেছে আর এখান থেকে অনেকটা গ্রেভিটা একটু ঘন হয়ে চলে এসেছে আর এর ভিতরে দিয়ে দেব এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো। তো সব কিছু হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দেব ক্রিম। তো এখানে আমি বাড়িতে তৈরি করাই ক্রিমটা ইউজ করছি, তোমরা চাইলে দোকানের ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এটা এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো তার আগে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ো আর এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইগুলোকে এবার 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আর আমাদের রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু খেতেও অসাধারণ। তোমরা চাইলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা সার্ভ করবে সেই কিন্তু খুশি হয়ে যাবে এটা দেখে। আর এই কড়াইটার বিষয়ে আমি একটা কথাই বলবো যে তোমরা যারা ননস্টিকের জিনিস ইউজ করতে পছন্দ করো তারা চোখ বন্ধ করে এই কড়াই বা এই পুরো সেটটা কিনে নিতে পারো। এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, আগারো প্রোডাক্ট। তো তোমরা কিন্তু এই পুরো সবকিছুর ডিটেলস অ্যামাজনে পেয়ে যাবে আর আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে রাখবো। তোমাদের যদি কারোর ইচ্ছে হয় এটা